এটা হচ্ছে আমরা ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বের হয়ে আমাদের হচ্ছে কোথায় যাব আর আমাদের কতটুকু হাঁটা দরকার সেটা দেখছিলাম ম্যাপ থেকে। আর আশেপাশের সিনারিটাও দেখছিলাম, খুবই সুন্দর। ট্রেন থেকে নেমে আমার একটা হ্যাপিনেস কাজ করছিল, কারণ হচ্ছে আর কিছু দূর যাওয়ার পরেই আমি আমার কাঙ্ক্ষিত সেই দৃশ্য দেখতে পারবো, সেই খুশিতে ছিলাম। আর ম্যাপ দেখা শেষে আমরা হচ্ছে আশপাশটা দেখে হাঁটা শুরু করলাম। এখানে অনেকটা হাঁটতে হবে আমাদের, মোটামুটি 10-15 মিনিটের মতো হাঁটার পর আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো। রাস্তায় হাঁটার সময় আমরা হচ্ছে আরও কিছু কালারফুল পাতা দেখছিলাম, যেগুলো হচ্ছে ম্যাপল লিফ। এগুলো এগুলো আসলে ওই ইয়েলো কালার লিফটা না, যেটা আমরা দেখতে চাচ্ছিলাম। এটা হচ্ছে অন্যান্য গাছগুলো যেরকম, যেগুলো হচ্ছে উইন্টারের জন্য সবগুলোই তো আসলে পাতা ঝরে যাবে, তো সবগুলোই কালারফুল হয়ে আছে। এটা সেটা না যেটা আমরা দেখতে চাইছিলাম। তো এখানে আসার পর আমরা একটা হিস্ট্রিক্যাল প্লেসও দেখতে পেলাম, যেটা সম্পর্কে আমিও তো জানি না, কারণ এখানে হচ্ছে কোনো কিছুই লেখা ছিল না। তো আর কাউকে জিজ্ঞেস করার মতো ছিল না এখানে, তাই আমরা হচ্ছে আশপাশটা দেখছিলাম। আর দেখে সামনে আগানোর পর এই প্লেসটার সামনেই দেখতে পেলাম যে একটা মেলা ছিল। এটাকে মেলাই বলা চলে, কারণ হচ্ছে এখানে হচ্ছে টোকিও ক্রিসমাস মার্কেট লেখা। ক্রিসমাস মার্কেটটা আসলে ওই যে যারা হচ্ছে ক্রিসমাস সেলিব্রেট করবে তাদের জন্য বিভিন্ন টাইপসের ডেকোরেশন ছিল। আমরা আর ভিতরে যাইনি, যেহেতু আমরা ক্রিসমাসে কোনো ডেকোরেশন কিনবো না। এই তো, তারপর সামনে হাঁটার পর দেখতে পেলাম যে আমরা যেখানে যেতে চাচ্ছিলাম সেটাতে আমরা পৌঁছে গেছি। আর এখানে এত মানুষ ছিল, সবাই আমার মতো অনেক এক্সাইটেড ছিল। যারা যারা হচ্ছে এই কালারফুল পাতাটা পছন্দ করে, সবাই দেখলেই এক্সাইটেড হয়ে যাবে। এটা এটা একটা এক্সাইটেড হওয়ার মতনই জিনিস, যে সামনে থেকে দেখবে সেই হচ্ছে খুশি হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমরা রাস্তার ওপারে যাব, আমরা সিগন্যালের জন্য ওয়েট করছিলাম। আর তখন দেখলাম যে সবাই এপার থেকে গাছগুলোর ছবি তুলছিল, সবাই আমাদের মতোই হচ্ছে পাগল। তো সবাই যে একসাথে সিগন্যাল পার হচ্ছিল, পার হওয়ার পর এই যে সামনে আমাদের কাঙ্ক্ষিত জায়গা যেখানে আমরা যেতে চাচ্ছিলাম, কালারফুল পাতা, ইয়েলো পাতাগুলো, এটা আসলে একটা টাইমে পুরোটাই গ্রিন থাকে, আর এই যে অটামের শেষের দিকে এসে এটা হচ্ছে পুরো ইয়েলো হয়ে যায়। দেখতে এত সুন্দর লাগে। সবাই এখানে এসে পিকচার তুললাম। আপনি যদি ইনস্টাগ্রাম হচ্ছে ভিজিট করেন, সবাইকেই দেখতে পাবেন যে যারা জাপান অথবা বিভিন্ন কান্ট্রিতে, বাংলাদেশের বাইরে থাকে, বিভিন্ন কান্ট্রিতেই এই গাছগুলো দেখা যায়। তো সবাই দেখবেন যে ছবি তোলার জন্য পাগল হয়ে থাকে এই টাইমটাতে। এই যে সবাই এই যে এখানে যারা ছিল, মোস্ট অফ দেম আর ইন্টারন্যাশনাল ভিজিটর। সবাই হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রিপেই এসেছে। কোরিয়ান, তারপর হচ্ছে আমেরিকান ছিল, চাইনিজ ছিল। মানুষের পাশাপাশি অনেকে এখানে তাদের অ্যানিমেলগুলো নিয়ে এসেছে। এই যে আমরা হাঁটছিলাম আর দেখছিলাম, প্রথমে আমরা যখন গেলাম সেখানে তখন অনেকটাই ভিড় কম ছিল, কিন্তু আস্তে আস্তে আমরা হচ্ছে যতটা সামনে যাচ্ছিলাম মানুষের সংখ্যাও বাড়ছিল। হঠাৎ করেই হচ্ছে দেখা যায় যে মানুষ বেড়ে গেল। আর এই যে সবাই পিকচার তুলছিল, একজন অন্যজনকে তুলে দিচ্ছিল। আমি তো আশপাশটা বারবার ঘুরে দেখছিলাম যে হচ্ছে এত সুন্দর পাতাগুলো। আর অনেক পাতা নিচে পড়েছিল, সবাই হচ্ছে নিচে বসেও তুলতে চাইছিল, কিন্তু এখানে একটা রেস্ট্রিকশন ছিল, এই যে দড়ি দিয়ে যেই জায়গাটা বাঁধা সেখানের ভিতরে যাওয়া যাচ্ছিল না। কিন্তু অনেকেই আমার মতো যেতে চাচ্ছিল কিন্তু পারছিল না, ওখানে পুলিশও ছিল কন্ট্রোল করার জন্য, কারণ এত মানুষ সাডেনলি। তো ওখানে ওরা কন্ট্রোলের চেষ্টাও করছিল। আর এই যে পাশ দিয়ে রাস্তা ছিল, তাই সেটা বিপজ্জনকও ছিল। অনেকেই রাস্তায় গিয়েও ছবি তুলছিল। ওখানে যারা কন্ট্রোলের দায়িত্বে ছিল সবাই বারবার বলছিল যে হচ্ছে আপনারা এখান থেকে, রাস্তা থেকে সরে ছবি তুলুন, রাস্তা থেকে ভিতরে গিয়ে ছবি তুলুন, অথবা ভিড় কমান। কিন্তু কেউ শোনার ছিল না, সবাই নিজের মতো ছবি তুলছিল। আর আর বাংলাদেশে আমি যখন ছিলাম তখন হচ্ছে ফরেনারদের প্রতি আমি অনেক ফ্যাসিনেটেড ছিলাম, যে ওদের লাইফস্টাইল কীরকম, ওরা কীভাবে চলে। এখানে আসার পর ওই ইন্টারেস্টটা আর কাজ করে না, কারণ হচ্ছে এখানে এত ফরেনার একসাথে দেখি। কিন্তু বাংলাদেশে থাকার সময় আমার কেন জানি খুব ভালো লাগতো। আর এই যে আমরা ঘোরা শেষে অন্য একটা প্লেসে গিয়েছিলাম। আমরা বাঙালিরা হচ্ছে ঘুরতে যাব আর সেখানে গিয়ে ফুচকা খাবো না, সেটা তো হয় না। আমাদের হচ্ছে
ফুচকা তো খেতেই হয় ঘুরতে গেলে আমাদের একটা কমন ব্যাপার আমরা ফুচকা চটপটি কিছু একটা খেয়ে বাসায় ফিরি সেজন্য আমরা একটা প্লেস খুঁজছিলাম যেখানে হচ্ছে ফুচকা পাওয়া যায় তো এই তো আমাদের ফুচকা এসে গেছে আমরা ফুচকা পেয়ে তো খুবই খুশি আর ফুচকার পাশাপাশি আমরা একটা বার্গারও অর্ডার করেছিলাম এই তো আমাদের 2 প্লেট ফুচকা কারণ আমরা সারাদিন সেই সকালে বেরিয়েছিলাম খাওয়া দাওয়া তেমন হয়নি এই তো তারপর বের হওয়ার আগে আরেকবার জায়গাটা দেখে নিয়েছিলাম তখন হচ্ছে ভিড়টা কিছুটা কম ছিল সবাইকেই হচ্ছে পুলিশ বলাবলি করে ভিড়টা কমিয়ে দিয়েছে তখন হচ্ছে আসার সময় এরকমটা ছিল দেখে আমরা শেষবারের মতো দেখে আসলাম কারণ এটা আবার নেক্সট ইয়ার দেখতে পাবো এই জন্য এক্সাইটমেন্ট সব শেষ করে আবার এটা শেষবারের মতো দেখে বাসায় ফিরলাম তো আপনাদের এই কালারফুল পাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন